হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে যে পৃথিবীর মানুষের আজকে যারা ইবাদত বন্দেগীতে কাটাচ্ছে আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরও maaf করবে না। সুতরাং লাইলাতুল কদরে কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে সে কেমন যেন 84 বছর লাগাতার 2 রাকাত করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোন ব্যক্তি যদি 10 টাকা দান করে কেমন যেন সে 84 বছর লাগাতার আল্লাহর রাহে কি করছে? দান করছে। লাইলাতুল কদরে সে একবার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়েছে সে কেমন যেন 84 বছর কি পড়েছে? দুরূদ পড়েছে। কিন্তু লাইলাতুল কদর আপনি যেই আমলই করবেন ওটা আল্লাহ তাআলা নোট করে নেবে, আর ওটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে তো 84 বছর আমল নামা আল্লাহর কাছে কি হয়ে যাবে? লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে অন্তত এতটুক নিয়ত করি যে রমজানের শেষ দশকে একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত। বলতে পারেন হুজুর এটা কোনো কথা কইলেন, রোজা তো আমরা কি রাখি? না না, অনেক মানুষ কি রাখে না, রোজা রাখেন। আছে না? আজকে কত রোজা? 18। আজকে 18 রোজা। আর কয়টা রোজা বাকি আছে আনুমানিক? 12টা, 11টা 12টা। তাহলে আপনি চিন্তা করেন তো এই রমজানুল মুবারক তো আপনার জিন্দেগীর শেষ রোজা হতে পারে, হতে পারে না ভাই? এই রমজান আমার জিন্দেগীর যদি শেষ রোজাই হয় তাহলে রোজা কিন্তু অলরেডি 18টা কি শেষ, সামনে আর 11টা আর 12টা আছে, আর শেষ দশকের অনেক ফজিলত রয়েছে। আপনি নিজে আজম আর জজম করেন, আপনি এই ইয়াকিন আর বিশ্বাস বানান যে আমার জিন্দেগীর যদি শেষ রোজা হয়ে থাকে আমি আজকে থেকে পণ করলাম শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত বাকি রোজাগুলো আমি সঠিকভাবে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত। যারা বেরোজাদার এদের জন্য নিয়ত। এই রোজার সাথে যারা রোজাদার এদের জন্য নসিহত হচ্ছে যে বাকি যেই রোজাগুলো রয়েছে এই রোজাগুলো সুন্দরভাবে রাখবো ইনশাআল্লাহ। সুন্দরভাবে রাখার অর্থ কি? হাদিসের মধ্যে রয়েছে আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ডাল স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের ডালগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ রোজা আবার নষ্ট হয় কিভাবে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি, এটাই তো রোজা, না খাওয়া রোজা, এই রোজা আবার নষ্ট হয় কিভাবে? পানাহারের মাধ্যমে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ পানাহার করলে যেমন রোজা নষ্ট হয়ে যায় ঠিক গুনাহের কারণেও রোজা নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে রোজা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। সুতরাং প্রথম বলেছি বেরোজাদার, যারা রোজা রাখে না এরা নিয়ত করেন বাকি 12টা রোজা ইনশাআল্লাহ রাখবো। 1 নাম্বার। 2 নাম্বার যারা রোজাদার এরা এই নিয়ত করেন যে বাকি রোজাগুলো আল্লাহর হুকুম যেভাবে ছিল সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দর কোয়ালিটিফুল ভালো একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে এই রমজানুল মুবারকের রোজা রাখার সাথে সাথে অন্যতম আরেকটা কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। তাহলে আগেরটা তো 2টা চলেই গেল। তাহলে এমন অনেক ভাই পাওয়া যাবে রোজা খুব রাখে না খায়া, কিন্তু গুনাহ একটাও ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজও কি পড়ে না। হইল?
তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। কেননা আগে না বললাম, রোজার পরিপূর্ণ সওয়াব পেতে হলে গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সারাদিন না খেয়ে থাকেন, হাদিসের মধ্যে রয়েছে আপনি শুধু ক্ষুধার যন্ত্রণাই ভোগ করলেন আর পিপাসার্তই থাকলেন, এছাড়া আর কিছু অর্জন হয় নাই। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি রোজা রাখলো, পাপাচার ছাড়লো না, গুনাহের কাজ ছাড়লো না, তো এমন রোজার আল্লাহর কাছে কোনো দরকার নাই। কেমন পৃথিবীর বুকে এমন অনেক প্রাণী রয়েছে 1 সপ্তাহ কিচ্ছু খায় না। তাহলে আমি তো মানুষ, আমি মাত্র একদিন খাই না, আবার রমজান একদিন খাই না, বিষয়টাও এমন না। ইফতারির পর যে খানা শুরু করি রাত্রে 12টা পর্যন্ত, আবার 3টাতে শুরু করি সাহারির শেষ সময় আগ পর্যন্ত। মুয়াজ্জিন সাহেব যখন বলে যে আর 10 মিনিট বাকি আছে, তখনও কি চলতে থাকে। কি বলেন? তা আল্লাহ তাআলার এমন সৃষ্টি কি আছে না 1 সপ্তাহ খায় না? আপনারা এগুলো রিসার্চ করে দেখবেন, আছে। এমনও প্রাণী রয়েছে 1 মাস কিছু কোনো খাবার গ্রহণ করে না। তাহলে আপনার চাইতে তো ওই সবচেয়ে বড় রোজাদার। উপবাস থাকার অর্থ শুধু রোজা নয়, শুধুই উপবাস থাকার অর্থই শুধু রোজা নয়। কয়েকদিন আগে একটা কোশ্চেন শুনেছি, এটা সহজ কমন কোশ্চেন, যে ইহুদিদের মাঝে আর মুসলমানদের রোজার মাধ্যমে, ইহুদিরাও কি রাখে? রোজা রাখে। তো ইহুদিদের রোজার মাঝে আর মুসলমানদের রোজার মাঝে পার্থক্য কি? তো পার্থক্য হচ্ছে ইহুদিরা সাহরি খায় না আর মুসলমানরা সাহরি গ্রহণ করে। তাহলে ইহুদিরাও তো রোজা রাখলো, আপনিও রোজা রাখলেন, পার্থক্য হইল কই? ইহুদি রোজা রেখে সারাদিন উপবাস থেকে সেও নামাজ পড়ে নাই। সে নামাজ না পড়লে এটা মারা যায়, ওর ধর্মে নামাজ নাই। কিন্তু আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার ধর্মে তো নামাজ ছিল, আপনি কেন বললেন না? এ কারণে প্রিয় ভাই আমার, রোজা রাখবো নামাজ পড়বো না, হতেই পারে না। বলেন না ভাই? রোজা রাখবো নামাজ পড়বো না, হতেই পারে না। বলতেছিলাম লাইলাতুল কদর দামি বানানোর কিছু টিপসের কথা বলতেছি। 1 নাম্বার হচ্ছে বেরোজাদার যারা, বাকি রোজাগুলো অবশ্যই রাখবো। 2 নাম্বার রোজাদার যারা, রোজাগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা করব। 3 নাম্বার রোজাদার যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার মা বোনদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলি, এই রমজানের শেষ দশকে পুরুষের চাইতে মহিলাদের ভিড় মার্কেটে বেশি হয়। কি বলেন? আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ যে ওয়াজটা করলাম, এই ওয়াজ কি শুধু পুরুষের জন্য করণীয় না মহিলাদের জন্য? না আমরা সব পুরুষরা জান্নাতে চলে যাবো, আমাকে মা বোন সব জাহান্নামে চলে যাক, এটা কে কে চাই? কেউ চাই? কেউ তো এটা চাই না। সুতরাং ইসলামের মৌলিক যতগুলো হুকুম রয়েছে, প্রায় ম্যাক্সিমাম হুকুম পুরুষের জন্য যে বিধান, মহিলার জন্য সেম একই কি বিধান। তাহলে পুরুষ জান্নাতে যাবে, মহিলা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। তোমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি যে আপনার রোজা তো রাখতেছেন, ভালো কথা, কিন্তু গুনাহ তো ছাড়তেছেন না, বেপরদা ছাড়তেছেন না, অশ্লীল কথাবার্তা ছাড়ছেন না, গীবত শিকায়াত ছাড়ছেন না। তো এদেরও এই আমলগুলো করার প্রয়োজন আছে কিনা? আছে। তাহলে পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, মনোযোগের সাথে এই কথাটা শুনে রাখেন যে আর মাত্র কয়দিন বাকি? 12 দিন বাকি। গত বছর এই এলাকায় এমন অনেক মহিলা ছিল, আজকে তারা নাই। গত বছর এই এলাকায় অনেক পুরুষ লোক ছিল যারা আমার পিছনে জুমা পড়েছে, আজকে তারা এই মসজিদে নাই। ঠিক তেমনি ভাবে আগামী বছর হয়তোবা মনে করেন হুজুর থাকবো না, আগামী বছর হয়তোবা হুজুরও থাকবে না, আর আপনি যে শুনছেন আপনিও থাকবেন না। হুজুরও হয়তোবা কবরে চলে যাবে, আপনিও হয়তোবা কবরে চলে যাবেন, দুজনের ফয়সালা হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে পাবেন কি? আপনি যতটুকু করেছেন ততটুকুই। আমি আর আপনি আল্লাহর কাছে কতটুক পাবো? যতটুক করেছি ততটুকুই। অর্থাৎ শরবত মিষ্টি কতটুক হবে? চিনির পরিমাণ যত বেশি হবে, শরবতের মিষ্টির পরিমাণ তত বেশি হবে। সুতরাং চিনি কম দিয়া মিষ্টি বেশি খাওয়ার দাবি যেমন বোকামি, আল্লাহ তাআলার হুকুম আর নাফরমানি করে জান্নাতে যাওয়ার আশা সম্পূর্ণ বোকামি।
বুঝে আসছে ভাই? দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু হয় না, ফ্রিতে কিচ্ছু হয় না। তাহলে আল্লাহ তাআলা ফ্রিতে জান্নাতটা পেয়ে যাবেন? এত সস্তা। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাসূল রক্ত ঝরাইছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জানকে কুরবান করেছে। আপনার আমি রক্ত ঝরাইলাম না, ঘামও ফেললাম না, আমলও করলাম না, আর বলতেছি যে আমল টমল না করলে কি হয়েছে? ঈমান কি আছে? খুব মজবুত আছে। তুই নামাজ পড়ে কি করছ? তোর আগে আমি কই যাবো? তোমার সাথে রমজান মাসে তর্ক করার কি নাই? কোনো দরকার নাই যে তোমার সাথে কিয়ামতের দিন কি হবে, সাক্ষাৎ হয়ে যাবে। ওয়েট করো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে লাইলাতুল কদর নসিব করেন।